সুন্দর করে কথা বলা শিখতে চাও, এই কৌশলগুলো জেনে নাও। আমরা আমাদের জীবনে অনেক মানুষকে দেখেছি যারা অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেদের সঠিকভাবে উপস্থাপন ও প্রকাশ করতে পারেন না। এমনকি শিক্ষা জীবনে এমন অনেক শিক্ষকদের দেখেছি যাদের পড়া আমাদের বুঝতে বেশ কষ্ট হয়ে যেত। নিঃসন্দেহে তারা অনেক জ্ঞানী, কিন্তু ঘাটতি ছিল তাদের উপস্থাপনের। সুন্দর করে কথা বলা হচ্ছে একটি আর্ট। স্মার্টনেসের প্রথম সত্য সুন্দর করে কথা বলার কৌশল জানা। অনেকেই দেখা যায় অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও কথা বলার কৌশল না জানায় সঠিকভাবে নিজের মনোভাব প্রকাশ করতে ব্যর্থ হয়, যার ফলে শ্রোতারা অল্পতেই আগ্রহ হারিয়ে ফেলে। নিজেকে প্রমাণ করতে কে না চায়? বাক্য সৌন্দর্যের মধ্যে ভাব প্রকাশের সৌন্দর্য হচ্ছে অন্যতম একটি উপাদান, আর এজন্যই প্রয়োজন স্মার্টভাবে ইংরেজি ও বাংলা কথা বলার উপায় জানা। শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার কাজটা খুব কঠিন কিছু না। মুখের জড়তা দূর করার উপায় জানলে জনসমক্ষে ইংরেজি কিংবা বাংলা কথা বলা কিংবা বক্তব্য রাখাও বেশ সহজ হয়ে যায়। তেমনি ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজন শব্দ ও শব্দভাবে ইংরেজি উচ্চারণ করার নিয়ম জানলে গুরুত্বপূর্ণ এই ভাষাটাও সহজ হয়ে যায়। কিভাবে ইংরেজিতে কথা বলবো এটা নিয়ে চিন্তা করে উদ্বিগ্ন না হয়ে নিজের চেষ্টা ও সামান্য কিছু গাইডলাইন নিয়ে এগিয়ে যাওয়াই যথেষ্ট। বাংলা ও ইংরেজিতে সুন্দর করে কথা বলা ও মুখের জড়তা দূর করার উপায় নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, একমাত্র আপনার সাহায্যই পারে আমাদের দেশীয় চ্যানেলটিকে পুরো বিশ্বের মাঝে তুলে ধরতে। আমাদের প্রতিটি ভিডিওর স্ক্রিপ্ট আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয় নিয়ে তৈরি করা হয়। এই চ্যানেলটিতে সব সময় আপনাদের প্রয়োজনীয় বিষয়বস্তু খুব সহজেই খুঁজে পাবেন। এই ভিডিও খোঁজার জন্য এবং স্ক্রিপ্ট লেখার জন্য মূল কথা, পুরো ভিডিওটিকে প্রপারলি তৈরি করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, যে পরিশ্রমটা আমরা আমাদের টিম নিয়ে করে থাকি। আমাদের চাওয়া আপনাদের একটা শেয়ার এবং সাবস্ক্রাইব, যা আমাদের অনুপ্রেরণাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং অবশ্যই আপনি যদি আপনার কাছের মানুষজনের ভালো চান, আমাদের ভিডিওটি অবশ্যই তাদের শেয়ার করতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হবে। সুন্দর করে কথা বলার কৌশল 1, নিজেকে বিশ্লেষণ করো। প্রথমেই নিজেকে বিশ্লেষণ করতে হবে। তুমি কি বিষয়ে কথা বলছো, কিভাবে কথাটি শুরু করছো, কার সঙ্গে কথা বলছো, এবং তার সাথে দেখতে হবে তোমার কণ্ঠস্বরটি কেমন। সেটি কি খুব বেশি কর্কশ, খুব মিষ্টি, নাকি স্বাভাবিক? যেই বিষয় নিয়ে তুমি কথা বলছো সেই বিষয়ে তোমার দক্ষতা কেমন, এটি জানাও খুব গুরুত্বপূর্ণ। এসব বিশ্লেষণের ফলাফল কাগজে লিখে রাখাই ভালো। সুন্দর করে ইংরেজি কিংবা বাংলা কথা বলা পুরোটাই চর্চার ওপর নির্ভরশীল। সুন্দর করে কথা বলার কৌশল 2, আগে শোনার ওপর গুরুত্ব দাও। কোনো একটা আলোচনায় যোগ দিতে গেলে আগে শোনো কে কি বলছে। হুট করে কোনো মন্তব্য করা বোকামির কাজ। মূল বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করো। কেউ যদি অনেক সুন্দর করে উপস্থাপন করে তবে তাকে অনুসরণ করা যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা বলার কৌশল। সুন্দর করে কথা বলার কৌশল 3, আত্মবিশ্বাস। যা বলবে আত্মবিশ্বাসের সাথে বলবে। দ্বিধা নিয়ে কিছু বলা উচিত নয়। বক্তাকে দ্বিধান্বিত দেখলে শ্রোতারা বক্তার ওপর আস্থা হারিয়ে ফেলে। আর যা বলছো সেই কথাটি বলার সময় আত্মবিশ্বাসের কারণটিও বলা যেতে পারে। ইংরেজিতে বক্তব্য দিতে হলে কিভাবে ইংরেজিতে কথা বলবো এ বিষয়ে বেশি ভাবা যাবে না। সুন্দর করে কথা বলার কৌশল 4, সুস্পষ্ট মতামত প্রয়োগ করো। কখনো এমন কোনো কথা বলা উচিত নয় যেটিতে মানুষ খুব বিব্রত বোধ করে কিংবা বিষয়বস্তুর সঙ্গে একদমই খাপ খায় না।
অন্যর কথার মাঝে কথা বলাটা অনেকেই পছন্দ করে না, তবে কথা যদি বলতেই হয় সেটি ভদ্রভাবে বললে সবাই তাতে সাড়া দেবে। যেমন এক্সকিউজ মি বলে বক্তার কথার সাথে কিছু যোগ করা যেতে পারে, কিংবা সেই বিষয়ে কোনো ব্যক্তিগত মতামত দেয়া যেতে পারে। সুন্দর করে কথা বলার কৌশল 5, পরিবেশ পরিস্থিতির দিকে খেয়াল করুন। পরিবেশ পরিস্থিতি সবসময় এক থাকে না। যেই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কথা বলতে হয়। একটি আলোচনার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়। কখনো হাসির সময় আসে, আবার কখনো কঠোর সময় আসে, কিংবা অনেক সময় অনেক গম্ভীর পরিস্থিতি তৈরি হয়। সে পরিস্থিতিতে সব কথা মানায় না। নির্দিষ্ট সময় উপযোগী মন্তব্য করাই ভালো। সুন্দর করে কথা বলার কৌশল 6, মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখুন। কথা বলার সময় সব সময় মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় কথা বলতে বলতে বক্তা মূল বিষয় থেকে সরে পড়ে। তখন শ্রোতারা খুব বিরক্ত বোধ করে, কারণ তারা তাদের মূল্যবান সময় গল্পে নষ্ট করতে চান না। দরকার হলে লিখে রাখতে পারেন যেটি নিয়ে কথা বলতে চান, তাহলে বক্তব্যগুলো মূল বিষয়ের মধ্যেই চলে আসবে। সুন্দর করে কথা বলার কৌশল 7, গ্যাপ দিয়ে কথা বলুন। কথা বলার সময় একটু গ্যাপ দিয়ে কথা বললে শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। বেশি তাড়াতাড়ি কথা বলা খুব বাজে একটি অভ্যাস, এতে শ্রোতাদের ও বুঝতে কষ্ট হয়। গ্যাপ দিয়ে কথা বললে মূল বিষয়ের উপর গুরুত্ব দেওয়া যায়। অন্যদিকে ধীর গতিতে কথা বললে শ্রোতারা বিরক্ত বোধ করে এবং শোনার আগ্রহ হারিয়ে ফেলে। সুতরাং মধ্যবর্তী একটি মাপ বেছে কথা বললে শ্রোতাদের মাঝে গ্রহণযোগ্য হওয়া যায়। কথা বলার সময় গুরুত্ব অনুযায়ী কণ্ঠস্বর পরিবর্তন করা যেতে পারে। এটিও একটি কার্যকরী কথা বলার কৌশল। ভিডিও দেখিয়ে তাদের মতো করে কথা বলা, বাক্য ব্যবহার আর শব্দ প্রয়োগ করা আয়ত্ত করুন। এরপর পরিস্থিতি এবং পরিবেশ বুঝে তার কিছু অংশ আপনার বাস্তব জীবনে প্রয়োগ করুন। তবে কাউকে অনুসরণ করতে গিয়ে আপনার স্বাধীনতাকে হারিয়ে ফেলবেন না যেন। আপনি যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক সেইভাবেই কথা বলুন। আপনি এই পয়েন্টগুলো ফলো করে সুন্দর করে কথা বলা শিখতে পারেন। ধন্যবাদ।